আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসলের জন্য পানি শরীরে ঢালবে এমন অবস্থায় তিনি শুনতে পেলেন মুসলিমরা যুদ্ধে পরাজিত হচ্ছে। তিনি পানির পাত্র ফেলে দিলেন, তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। দিনের জন্য যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছুটতে ছুটতে যুদ্ধের ময়দানের দিকে আসছিলেন। রাসূল সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ওকে যুদ্ধের ময়দানে আসতে দিও না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দূর থেকে বললেন, আমার স্বামীকে যেন গোসল দেওয়া হয়, তার জন্য গোসল ফরজ ছিল। যুদ্ধের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশকে খুঁজতে থাকলেন। রাসূল দেখলেন হানজালার লাশ ফেরেশতারা ধরাধরি করে আসমান থেকে নিয়ে দুনিয়ার বুকে রেখে গেলেন। তখনও হানজালার মাথার চুল থেকে পানি ঝরছিল। রাসূল সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, হে আমার সাহাবী, তোমরা যদি জান্নাতি পানি দেখতে চাও তাহলে আমার হানজালাকে দেখো। পৃথিবীর কেউ জানতো না হানজালার জন্য গোসল ফরজ আছে, কিন্তু যে রবের দিনের জন্য হানজালা নিজের জীবন দিলেন তিনি জানতেন। তাই তিনি সকলের আড়ালে হানজালার লাশকে আসমানে উঠিয়ে নিয়ে জান্নাতি পানি দ্বারা গোসল করিয়ে দুনিয়ার বুকে রেখে গেলেন। কত সম্মান মর্যাদা! সুবহানাল্লাহ। আজ আমরা যদি দিনের জন্য মেহনত করি আমাদেরকেও আল্লাহ সম্মানিত করবেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কেউ যদি দিনের জন্য এক মুহূর্ত সময় ব্যয় করে দুনিয়া ও দুনিয়ার ভিতরে যা কিছু রয়েছে তার চাইতে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তার একমাত্র মনোনীত দিন ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি শেয়ার করবেন।